বলিউডের কালজয়ী কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরাফেরির তৃতীয় কিস্তি আবারও বড়সড় আইনি জটিলতায় আটকা পড়ল এবার। সিনেমার সত্য বা কপিরাইট নিয়ে দ্বন্দ্বে আপাতত বন্ধ হয়ে গেছে হেরাফেরি 3-এর শুটিং। এই আইনি লড়াইয়ে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার পাশাপাশি ফেঁসে গেছেন সুপারস্টার অক্ষয় কুমারও। বিস্তারিত প্রতিবেদনে। আবারও অনিশ্চয়তার মুখে বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরাফেরি। বহুল প্রতীক্ষিত হেরাফেরি 3 এবার জড়িয়ে পড়েছে নতুন আইনি জটিলতায়। সিনেমার সত্য নিয়েই শুরু হয়েছে এই বিতর্ক, যার জেরে আপাতত থমকে গেছে সিনেমাটির কাজ। জানা গেছে, প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে প্রযোজনা সংস্থা 7 আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড। এ বিষয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন দক্ষিণী প্রযোজক জিপি বিজয় কুমার। তার দাবি, হেরাফেরি সিনেমার সত্ত্ব 2022 সালে প্রয়াত প্রযোজক রামজি রাও স্পিকিং এর কাছ থেকে বৈধভাবে কিনে নিয়েছেন তিনি। সে অনুযায়ী এই সিনেমার সত্ত্ব কখনোই ফিরোজ নাদিয়াদওয়ালার ছিল না, ফলে সেই সত্ত্ব বিক্রি করার অধিকারও তার ছিল না। ফিরোজ নাদিয়াদওয়ালা শুধুমাত্র হেরাফেরির একটি সিকুয়েল তৈরির অনুমতি পেয়েছিলেন, যার ফলশ্রুতিতে 2006 সালে মুক্তি পায় ফির হেরাফেরি। ওই সিনেমার পর ফ্র্যাঞ্চাইজির আর কোনো সিকুয়েল বা প্রিকুয়েল তৈরির অধিকার ছিল না তার। সেই ক্ষেত্রে হেরাফেরি 3-র সত্ত্ব বিক্রির দাবি সম্পূর্ণ বেআইনি। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা অক্ষয় কুমারও। এর আগে হেরাফেরি 3-র সত্ত্ব ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে কিনেছিল অক্ষয়ের প্রযোজনা সংস্থা। পরবর্তীতে অক্ষয়ের সংস্থার সঙ্গে যোগাযোগ হওয়ার পরই এই লেনদেনের বিষয়ে অবগত হন বিজয় কুমার। অন্যদিকে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার দাবি, ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে সব ধরনের নিয়ম মেনে সিনেমার সত্ত্ব কিনেছেন তারা। তবে এখানেই প্রশ্ন 7 আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেডের। তাদের মতে, যার কাছে কোনো সত্ত্বই নেই সে কিভাবে এই সত্ত্ব বিক্রি করতে পারে? এই আইনি টানাপোড়েনের জেরে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে সিনেমার নির্মাণ প্রক্রিয়ায়। যেহেতু সত্ত্ব কিনেছে অক্ষয়ের প্রযোজনা সংস্থা, তাই ফিরোজ নাদিয়াদওয়ালার পাশাপাশি এই জটিলতায় জড়িয়ে পড়েছেন অক্ষয় কুমারও। ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে হেরাফেরি 3-এর শুটিং। আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না, এমনটাই ধারণা সিনে সংশ্লিষ্টদের। দর্শকের বহুল প্রতীক্ষিত এই কমেডি সিনেমা শেষ পর্যন্ত কবে আলোচনার বাইরে গিয়ে পর্দায় ফিরবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বলিউডে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।